ले স্লোগান তোল। ভোট দিবেন কোনখানে? আবে সারা তোকে খাইয়ে পেয়ে কত শেখাবো বে? জগা ব্যাটার লয়, জগার ব্যাটের মাঝখানে। আচ্ছা ছাড় বাল, তোকে বলতে হবে না কিছু, শুধু বল ব্যাটের মাঝখানে, ব্যাটে ভোট দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বল ভোট দিবেন কোনখানে? আমি এবার জনগণকে সত্যিকারী প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আমার ডায়লগটা দিয়ে দিই, আজকালকার নতুন ডায়লগ, হ্যাঁ আর একদম রিয়েল ডায়লগ। रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत हजारों से होती है एक से नहीं। হ্যাঁ হ্যাঁ জনগণ বন্ধুরা, এটাই রিয়াল। এখন এখন একজনের সাথে একজন কোনোদিন টিকতে পারে না, তাই হাজার জনের নাম দিলাম, এটাই সত্য। তো এবারে আমি বলছি, আজকালকার ছেলেরা কি ফ্যাসিলিটি পাচ্ছে? কিচ্ছুই পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, সব মেয়েরাই পাচ্ছে। সব পাচ্ছে বিধবা ভাতার, হ্যাঁ, তারপরে স্কুলে সব বিয়ের পাচ্ছে, রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, হ্যাঁ, কত কি আরো সিঁড়ি সিঁড়ি আরো কত কি। হ্যাঁ তাই বলছি, আর আজ আমি সত্যি করে বলছি, প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি ছেলেদের স্কিন বার করব। হ্যাঁ, মমতা দিদি দিচ্ছে লক্ষ্মী ভান্ডার, তো আমি দিব লক্ষা ভান্ডার, মানে ছেলেদের জন্য এখন লক্ষ লক্ষ ভান্ডার, লক্ষা ভান্ডার। হ্যাঁ, তো আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আর আপনাদের পাশে আমি দাঁড়াবো সব সময়, রাতে বলে রাতেও দাঁড়াবো। হ্যাঁ বে সত্যি, এই বাড়াতে তো কোনো টেনশনই নেই রে বাড়া, মাসে বাড়া 1000 টাকা পকেট খরচা পেয়ে নেবো রে। হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ ঠিকই বলেছিস রে। এই সারা পকেটটা ফাঁকা ফাঁকা থাকে, বুঝতে পারলি? তখন কমসে কম মাসে 1000 টাকা তো গরমটা থাকবে, বুঝতে পেরেছিস? এ কতই না ভালো হবে। হ্যাঁ হ্যাঁ সত্যি বলছো, সত্যি তো বলছো। তো আপনারা কি ভাবছেন এটা মিথ্যে কথা? কোনো মিথ্যে কথা নয়, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। হ্যাঁ, আমি শ্রুতি প্লাস প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি। হ্যাঁ, এই জগার শ্রুতি, জগা সরকার যদি তুলে দিতে পারো, হ্যাঁ যোগী বলছি না, এই জগার যদি সরকার তুলে দিতে পারো, এই সত্যি করে বলছি, আমি এক একজনের 2 তালা করে বাড়ি করে দেবো, 2 তালা করে একদম। হ্যাঁ, আর মেয়েদের কোনো চিন্তা নেই, মেয়েদেরকে পাস করে দেবো আমি, বুঝতে পেরেছো? স্কুল থেকে পাস করে দেবো, গ্রাম থেকে পাস করে দেবো, তারপরে ঘর থেকেও পার করে দেবো। হ্যাঁ চিন্তা নাই, একদম সবকে পারতল করে দেবো। পার্তল মানে কি? লোককে বেঁচে দিবে নাকি বাইরে দেশে? ই তো ওরা মহা মুশকিল, তো ভোট একটা পাবে না। আরে গাধা, আরে বোকা, অমনি না রে, মানে বিয়ে দিয়ে পার করিয়ে দেবো রে গাধা, বিয়ে করিয়ে দেবো, বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, উড়িষ্যা আয়াত করে মাথাতে ঢুকলো। এই জগা ভাইকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। আর ভোট না দিলেও কোনো ব্যাপার নেই, জগা ভাইয়ের খরচাটা হয়েছে তো কি হয়েছে, কোনো দুঃখ কষ্ট নেই। হ্যাঁ, কিন্তু জগা ভাই পাশে দাঁড়াতো, তাই আপনার কাছে ভোট। আমি একটা কথা বলছি, এই দিদি মোদি কদি মোদি কেউ আমাদের জন্য কিছু করেনি, বুঝতে বুঝতে পেরেছো জগা ভাই? তো আমার না খুব কষ্ট লাগে, বুঝতে পেরেছো? আমাদের যুবকের জন্য যদি একটা ফ্যাসিলিটি করে দিতেন, একটা খোলামেলা একদম হেভি জায়গায়, বুঝতে পারলে, হাইওয়েতে একটা পার্কের মতো একটা আড্ডা দেওয়ার মতো জায়গা, ব্যাস ওতে সবাই ঘুরতে আসবে, একদম রং বেরঙের একদম ছড়িগুলো দিয়ে আমরা একটু আজাদি করবো। আমাদের আজাদি কেড়ে নিয়েছে, আমার আজাদি চাই, আজাদি চাই। হ্যাঁ বে, এখন আমি বলিস না, চুপ করে থাক গাধা। ভোটে জিতিয়ে নি, এখন থেকে সব বাইনা করে তো ধরতে শুরু করেছে। হ্যাঁ, একদম চুপ করে থাক, কোনো রকম পরিচয় ভোটটাতে জিতি, তারপরে, বুঝতে পারলি? জনগণ আপনারা ভাবতে পারেন, বলতে পারেন যে আমি ব্যাট চিহ্নতে কেন দাঁড়ালাম। শুনেন, আমার যেরকম কথার দাম তেমনি আমার জবানের দাম, তেমনি আমার কাজেরও দাম আছে বটে। হ্যাঁ, আমি জিতি, যদি আমাদের জিতাতে পারেন আপনারা, এই ব্যাট চিহ্নকে যদি জিতাতে পারেন, তো বুঝতে পারছেন তো, ব্যাট চিহ্নকে জেতা মানে হলো গিয়ে আপনারা ওয়াইটও করবেন না, নো বলও করবেন না, ডাইরেক্ট একদম কি করবেন জানেন তো, ডাইরেক্ট ব্যাটের মধ্যে একদম বলিংটা দেবেন। ব্যাটের মধ্যে যদি পড়তে পারে বল, তো একদম ডাইরেক্ট 6 ছক্কা, বুঝতে পেরেছেন? তার মানে ব্যাটের মধ্যেখানে বটমে একদম দাবি দিবেন, হ্যাঁ, দিয়ে ছক্কা মারি দিব। হ্যাঁ, ছক্কা মানে, বুঝতে পেরেছেন, আমি গদিতে বসে যাব প্রধানমন্ত্রী, বুঝতে পেরেছেন তো? প্রধানমন্ত্রী মানে কি জানেন তো? হ্যাঁ, আমি যাই করবো তাই, চিন্তা করিয়েন না, আমি বন্দি ফন্দি করবো না। হ্যাঁ, কিচ্ছু করবে না, টাকাও বন্ধ করবে না। টাকা কেন বন্ধ করবো? টাকার লোকে খাবে কি খাবে? হ্যাঁ, তারপরে আবার কি, হ্যাঁ, আমি না ওই ক্রমজন রেড জোন ফেড জোন কিছুই লাগাবো না, সে যে যা ঘুরবে ঘুরুক, অসুবিধে নেই। আর আমি বলছি কি, তখন যা কমপ্লেন থাকবে আমাকে বলবে, কোনো চিন্তা নেই, আমি সব সুযোগ সুবিধা, রাস্তাঘাট সব করে দিব। হ্যাঁ, মেয়েদের লাইনও করে দেবো, মানে পড়া লাইনও করে দেবো, চিন্তা নেই। আমি আমাকে যদি উঠাতে পারেন তো আপনাদেরকে উঠিয়ে দেবো, টেনশন নেই। শুধু এই ব্যাটের মধ্যেখানে ছাটাস করে একটা বোলিং করে দেবেন, আমি ছক্কা মেরে দেবো। হ্যাঁ, আর ছক্কা মারলে সব উড়ে যাবে, বুঝতে পেরেছেন? আশা করি আপনারা আমাকে ভোটটা দেবেন, দিয়ে জয়যুক্ত করবেন। আর যদি নো বল হয়ে যায়, কিংবা ব্যাটের সাইডে লেগে যায়, কিংবা ক্যাচ হয়ে যায় ছক্কা মারতে গিয়ে, তাহলে কি হবে জগা ভাই? এবে শুভ কথা বল, বুঝতে পেরেছিস? এত বড় তোদেরকে মারবে ছক্কা একদম। হ্যাঁ, ব্যাট আমার হাতেই আছে, বুঝতে পেরেছিস? অত পটপট করে লাভ নাই, কালকে ভোটটা হতে দাও, গণনা হোক, তারপরে বোঝা যাবে। হ্যাঁ, আর আমাদের কি কথা দিয়েছো মনে আছে তো? হ্যাঁ, আমাদের সাইডে রাখবে, হ্যাঁ, তোমার অ্যাসিস্ট্যান্ট বানাবে, বুঝতে পেরেছো তো? আমি তোমাদের সাথ দিচ্ছি, হ্যাঁ, এত কষ্ট করে। আর আমাকে পিয়ে বানাবে, বুঝলে? বুঝলি জগা, পিয়ে বানাবে, বুঝতে পারছিস তো? হ্যাঁ, আমাদের কিন্তু শুনবো না কিন্তু, বলে দিলাম, তোর পর্দা পাস করে দেবো, তুই যা কাজ করবি। হ্যাঁ।
কি কাজ করবো সে তো জানি। দেখ প্রথমে কি হয় জানিস তো, হ্যাঁ প্রথমে আমরা হাত জোড়া জোড়া পায়ে পড়ে পড়ে নেবো, বুঝতে পেরেছিস ভোটগুলো। তারপরে তো বুঝতে পারছিস, তারপরে হাত জোড়া পা জোড়া বাদ, এবারে লাত জোড়া মানে লাত দিব, বুঝতে পেরেছিস তো। এইটাই তো, আরে 5 বছর রাজ করে নেবো রে রাজ, তারপরে জিতি আর না জিতি। হ্যাঁ লোককে কিন্তু সোয়াপ করতে হবে একদম খুব দয়ালু ভালো, বুঝতে পেরেছিস, অভিনয় করতে হবে, হ্যাঁ বুঝতে পেরেছিস। আরে এটাই তো চলছে যুগের নীতিকীতি। এটা কি ভালো হবে? তুমি তো বলছো চেঞ্জ হয়ে যাচ্ছে দিনে দিন, টাকা এখনই আসনি আর এখনই একটু চেঞ্জ হয়ে গেছো। এবার এরপর সন্দেহ আছে বুঝলি, এবার আমাদের গাঁড়ে লাত মেরে আমরা কে করবো, বুঝতে পেরেছিস। এটা কিন্তু লক্ষণটা ভালো লাগছে না। না রে না, তোরা আমার বন্ধু, বুঝতে পেরেছিস, আমি জগা, আমি কোনোদিন তোদের ফাঁকি দেবো না রে, বুঝতে পেরেছিস। হ্যাঁ